নমস্কার, শুভ শারদিয়া। বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সামনেই ষষ্ঠী, আর এই দুর্গা ষষ্ঠীর দিন কিন্তু আমরা অনেকেই আছি সেদিনকে আমরা অন্নগ্রহণ করি না, আর সেই কথা মাথায় রেখে নিয়ে এসেছি মহাষষ্ঠীর সম্পূর্ণ একটা নিরামিষ থালি। আর ফুলকো ফুলকো লুচি তো থাকছেই, আর দোসর হিসাবে থাকছে অমৃত স্বাদের আলুর দম, যেটা একবার খেলে দীর্ঘদিন এই বাসন্তী রান্নাঘরের কথা আপনাদের মনে থাকবে। এবং সাথে থাকছে ঝটপট একটা সহজ সিমুই রেসিপি। আর এই সব কিছু নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গাপুজোর স্পেশাল মহাষষ্ঠী থালি। আশা করি ভিডিওটা কিন্তু আপনাদের খুব পছন্দ হবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে চটপট শুরু করা যাক। সবার প্রথমে লুচিটা ভেজে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে 200 গ্রাম ময়দা। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি, আর দেবো হাফ চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিয়ে লুচি খেতে আমাদের বাড়িতে খুব ভালোবাসে। এবার এটা ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। দেওয়ার পরে এবার এটা ভালো করে ময়ান দেবো। এই মহাষষ্ঠী কিংবা মহা অষ্টমী এদিন কিন্তু আমরা বেশিরভাগ মায়েরাই আমরা এই ষষ্ঠী কিংবা মহা অষ্টমী পালন করে থাকি, আর তার জন্য অন্নগ্রহণ আমরা করি না। এবার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে, আর কতখানি নরম হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম একটা সফট ডো, না খুব নরম না শক্ত। এবার ময়দাটা এক সাইডে মেখে রেখে দিলাম। এবার বানাবো মুখে লেগে থাকার মতো সেই অমৃত স্বাদের আলুর দম। এখানে 500 গ্রাম আলু নিয়েছি, আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। এবার আলুগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম। এবার আর কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামটা ঠিক এইভাবে কেটে নিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি কিছু আদা এবং 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য টমেটো দিলাম, আদা দিলাম এবং লঙ্কা দিলাম। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে। আমাদের আর একটা পেস্ট লাগবে, সেটা পরে করছি। আর তৈরি করে নিতে হবে একটা ম্যাজিক মশলা। আর এই মশলা দিয়ে আলুর দম বানিয়ে আপনাদের দেখাবো, এবং আপনারা যদি ট্রাই করেন আর খাওয়ার পরে আমার উপর খানিকটা রাগই হবে যে কেন আমি এই রেসিপিটা এতদিন দিইনি। মশলা বানাতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 1/4 চামচ মেথি, 25 গ্রাম মতো কাজু, 50 গ্রাম মতো চীনাবাদাম এবং 25 গ্রাম দেব কিশমিশ। এবার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। 4 থেকে 5 মিনিট এটা হালকা করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় করে ওটা ঠান্ডা করতে দেবো। এবার চলে যাই রান্নাতে। কড়াইতে দিয়ে দিলাম প্রথমে খানিকটা সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হলে এবার আলুগুলো বেশ সুন্দর করে লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। নিরামিষ আলুর দম তো অনেক খেয়েছেন, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এইভাবে নিরামিষ আলুর দম কখনো বানাননি। আর যদি বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আলুটা সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আলুটাকে একটা ঝাঁঝরি হাতের মাধ্যমে আলুটাকে তুলে নেব। আর এইভাবে যদি একবার আলুর দম বানিয়ে দেন, খাওয়া কিন্তু শেষ হতে না হতে আপনার কাছ থেকে রেসিপি নেবে তবে যাবে, এতটাই খেতে সুস্বাদু হয়। এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলেই ক্যাপসিকামটা ভেজে নেব। হালকা করে ভাজবো, যাতে খুব বেশি ভাজা না হয়, ক্রাঞ্চি ভাবটা থাকে। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, আর ঠিক এরকম সবুজই রাখতে হবে। এবার ক্যাপসিকামটাকে তুলে নেব। ক্যাপসিকামটা তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দেবো ফোড়ন। তার জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে ভাজবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো
1/4 চামচ হিং। এবার হিং দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো বেটে রাখা টমেটোটা। এবার টমেটোটা দেওয়া হয়ে গেল। টমেটোটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। খানিকটা কষানোর পরে দিয়ে দেবো 1 চামচ লবণ। আমি লবণটা একেবারেই দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পরে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমাদের সে ম্যাজিক মশলাটা কিন্তু এবার বানিয়ে নিতে হবে। মশলাটা এত সময় ঠান্ডা হয়ে গেছে, এবার বানিয়ে নেব। তার জন্য একই মিক্সির বাটিটা নিলাম, এটা ধুয়ে নিলাম না। এবার মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো খানিকটা জল। জল একটুখানি বেশি দেবো, কেননা সব শুকনো জিনিস জল একটু বেশি লাগবে। এবার একটা ফাইন পেস্ট করে নেব। ঠিক এইরকম কত সুন্দর পেস্টটা তৈরি হয়েছে, একদম স্মুথ পেস্ট। ঠিক এইরকম একটা পেস্ট আমাদের দরকার। আর এদিকে টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে এবার মশলা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, কারণ এই মশলাটা যেহেতু কাজু আছে চট করে নিচে লেগে যাবে। এবার এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর এটা কনস্ট্যান্ট নাড়তে থাকবো, না হলেই কিন্তু নিচে লেগে যাবে। কাজু থাকলে সেই মশলা নিচে লাগবেই, আর তরকারি টেস্ট কিন্তু তখন একটু ভালো লাগবে না খেতে। এবার 5 মিনিট পর দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এটা ঝাল হবে না। এবার দেওয়ার পরে ভালো করে এটাকে আবার মোটামুটি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে রেখেছি। এবার এটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। হলুদ বেশি দেবো না, হলুদ অল্পই দেবো। আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এবার এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মশলা কষানোর উপরেই কিন্তু নির্ভর করছে তরকারিটা কতখানি টেস্টি হবে। আর যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি একটু দিতেই হবে, ওই জন্য 2টো বাতাসা দিলাম। আপনারা চাইলে 1 চামচ চিনি দিতে পারেন। এবার এটাকে মোটামুটি 2 মিনিট মতো কষিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। দেখে নিলেন মশলাটা কত সময় ধরে কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার আলুটা দেওয়ার পরে এটা মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম লোতেই রাখবো। আর এটা শুধু লুচি কিংবা পরোটা কি রুটি দিয়ে নয়, এটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুব জমে। আর এই তরকারিটা যখন রান্না করবেন পুরো বিল্ডিংটা আপনার সুন্দর গন্ধে কিন্তু ভরে যাবে, এতটাই এর একটা ভালো গন্ধ বেরোয়। এবার দিয়ে দিলাম একটু জল, কেননা নিচে লেগে যাচ্ছে। জল দেওয়ার পরে এটা মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট এবার ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে আর তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আরও 2 থেকে 3 মিনিট আর একটুখানি কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এমনভাবে জল দেব যাতে আলুটা সেদ্ধ হয়, আবার খুব বেশি জল যেন না হয়। এবার ভালো করে নেড়ে দেবো যাতে ভালো করে ঝোলের সাথে মশলাটা মিশে যায়। এবার এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ আলুটা সেদ্ধ না হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে এবং ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার তরকারিটা একটুখানি নেড়ে দেবো আর দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা মোটামুটি আরেকটু সেদ্ধ হবে, কারণ একটুখানি শক্ত আছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা আগে দেবেন না, তাহলে একেবারে নরম হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার তরকারিটা আর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবার এটাকে মোটামুটি লো ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 7 মিনিট হয়ে গেছে আর তরকারিটা কিন্তু ঘন হয়ে গেছে আর আলুটাও গলে গেছে। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো। প্রথমে দেব 1 চামচ মতো কসুরি মেথি। অবশ্যই দেবেন নিরামিষ আলুর দমে একটু কসুরি মেথি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রপার টেস্ট আনতে গেলে আপনাকে দিতেই হবে একটু কসুরি মেথি। আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি ঘি। এবার ভালো করে কসুরি মেথিটা মিশিয়ে দিতে হবে তরকারির সাথে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা ঘরটা কিন্তু মম করছে এই নিরামিষ আলুর দমে। একটিবার অনুরোধ করব আপনাদের এইভাবে আলুর দম করা। পূর্বের আলুর দম আপনাকে কিন্তু ভুলিয়েই ছাড়বে, এতটাই সুস্বাদু হয় এই নিরামিষ আলুর দম। এবার দিয়ে দেবো
হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি। আর তরকারির কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম হতে চলেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো, আর বেশি এটা শুকাবো না। তাহলে রেডি হয়ে গেল ষষ্ঠী স্পেশাল নিরামিষ সুস্বাদু আলুর দম। এবার চলুন সাথে 2 পিস বেগুনও ভেজে দিই। লুচির সাথে এইভাবে বোটাযুক্ত বেগুন কিন্তু ভীষণ ভালো লাগে। আর ষষ্ঠীর থালিতে থাকবে না সেটা কি হয়। আর এটা আমাদের গাছের বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আর যেহেতু দুর্গা ষষ্ঠী, ওই জন্য চালের জিনিস কেউ খায় না। এবার একটা পায়েস জাতীয় কিছু না থাকলে লুচির সাথে কিন্তু সেটা একেবারে বেমানান। তার জন্য একটা সহজ সিমুই আপনাদের করে দেখাবো। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং তাতে কিছু কাজু কিশমিশ হালকাভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম মোটামুটি 1 কাপ মতো ভাজা সিমুই। এবার সিমুইটাকে হালকা করে 2 থেকে 3 মিনিট মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার এখানে হাফ লিটার দুধ দিয়ে দেবো। আর দুধে কিন্তু আমি একটুও জল দিইনি, কারণ ভালো খাবো অল্প খাবো। এবার দুধ দেওয়ার পরে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে সিমুইটা কিন্তু চাপ ধরে যাবে। এবার ফুটে উঠলে দিয়ে দেবো মিষ্টির জন্য মিশ্রি। আপনারা এখানে চাইলে চিনি দিতে পারেন। আর মিশ্রিটা গলে গেলে এটা খানিকটা ঘন হয়ে গেলে তখন দিয়ে দেবো একটা থেতো করা এলাচ। দেওয়ার পরে এবার একটুখানি এটা নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনই বন্ধ করে দিতে হবে, না হলে এটা আবার বেশি শুকিয়ে যাবে। ঠিক এরকম ঝোল অবস্থায় কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তাহলে চলুন এবার থালাটা সাজিয়ে দিই। গাছে থেকে একটা কলার পাতা নিয়ে আসলাম, এবার সেইটা সুন্দরভাবে কেটে এইভাবে সাজিয়ে দিলাম। তাতে দেখতে ভালো লাগবে এবং খেতেও একটা আলাদা তৃপ্তি কলার পাতাতে, তাই না? এবার লুচিগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেবো সিমুইটা। এবার দিয়ে দেবো সেই অমৃত স্বাদের আলুর দম। আর বেগুন ভাজা দুটো ফুলে গেলে তো চলবে না, সে দুটো দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য থাকছে একটা কমলা ভোগ, একটা ছানার জিলিপি, একটা কালো জাম, 1 পিস ছানার কেক এবং তার সাথে থাকছে একটু দই। আর মেয়ে বলল, মা আর কটা একটু লুচি দিয়ে দাও, থালাটা খালি খালি লাগছে। আর তৈরি হয়ে গেল দুর্গাপূজার স্পেশাল মহাষষ্ঠীর নিরামিষ থালি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। বিভিন্ন ধরনের পদ দিয়ে ষষ্ঠীর থালি আজকে আপনাদের জন্য সাজিয়ে দিলাম। যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা এবং সব মায়েদের উদ্দেশ্যে বলি তারা ভালো থাক এবং তাদের সুস্থতার উপর নির্ভর করছে ফ্যামিলিতে আর 5 জন কীরকম থাকা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটা সুন্দর করে কমেন্ট এবং লাইক। আর আপনাদের এই সাহায্যের হাত আমাকে আগামী দিনে আরও এরকম ভালো ভালো রেসিপি তৈরি করতে সাহায্য করবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন।